ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখন আমরা তো আল্লাহকে ভয় করি না, অনেক ভয় করি। কিরকম ভয় করি? নামাজ পড়ি না। কিরকম ভয় করি? রোজা রাখি না। কিরকম ভয় করি? মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ লাগে না। কিরকম ভয় করি? সুদ খাই। কিরকম ভয় করি? ঘুষ নেই। কিরকম ভয় করি? জিনা করি। কিরকম ভয় করি? ব্যভিচার করি। কিরকম ভয় করি? মানুষ হত্যা করি। কিরকম ভয় করি? আমরা মানুষের সাথে ছলছত্র করি। তো এটা কি ভয় করা? আল্লাহ বলতেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ভয় করার মতো ভয় করো। আচ্ছা, এখন যদি আপনারা সকলে ওয়াজ শুনতেছেন, আমার মনে করেন আর কি, হয়তো আমেরিকার বাহিনী বাংলাদেশের কথা ঢুকে গেছে, এখন চারদিক দিয়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে চারপাশ দিয়ে বসে আছে। মাহফিল শেষ হবে আর সকলকে গুলি করে মেরে ফেলবে। তা আপনাদের ভয় কিরকম লাগবে? বসে থাকার মতো অবস্থা থাকবে না পালানোর জন্য সকলেই প্রস্তুত হবেন? এই ভয়টা কিরকম অন্তরে লাগবে? আপনি বন জঙ্গল দিয়ে হাঁটতেছেন, জঙ্গল মরুভূমি জঙ্গলের মধ্যে হাঁটতেছেন, একটা বাঘ আপনার সামনে আসছে। সামনে আসার পরে বাঘটা হা করে আপনি দিয়ে তাকায় আছে, আপনি আগাবেন আর বাঘটা আপনি খেয়ে ফেলবেন। আপনার ওই সময় কিরকম ভয় লাগবে? যান বাঁচার জন্য কোনো দিকে পথ নাই, এমন একটা রাস্তা, আমি যদি ভিতরে যাই হয়তো আরো বাঘের থেকে ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। তা আপনার ওই সময় ভয় কিরকম দিলের মধ্যে লাগবে? যখন বাঘ আমাকে খেয়ে ফেলবে আর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাত্রের অন্ধকার রাত্রির মধ্যে এমন একটা অজগর সাপ আপনার সামনে উপস্থিত, হা করে আছেন, নিঃশ্বাস টানতেছেন, আর আপনি সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসের সাথে সাপের ভিতরে ঢুকে যাচ্ছেন। ওই সময় আপনি কিরকম ভয় রাখতে পারেন? বাসা উপায় থাকবে সঙ্গে অসুন শুধু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের সময়? কোন সময়? মৃত্যুর আইসে গেছে, উপায় নাই। মালাকুল মউত হয়তো ওই বাঘের পেটের মধ্যে আছে, মালাকুল মউত হয়তো ওই সাপের পেটের মধ্যে আছে, সাপ গ্রাস করবে আর মালাকুল মউত আমার জানকে কবজ করবে। ওই ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা, সাপ তোমাকে গিলে ফেলবে, মেরে ফেলবে, সেই জন্য তোমার ভয়। ও বান্দা, সাপ বাঘ তোমার সামনে উপস্থিত হয়েছে, বাঘ উপস্থিত হওয়ার কারণে তুমি ভয়, তুমি এখন মরে যাবা। ও বান্দা, তোমার কি আমার জন্য তোমার দিলের মধ্যে জায়গা হয় নাই, ভয়ের জায়গা হয় নাই? আমি বলছি, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, আমাকে ভয় করার মতো ভয় করো। কিরকম ভয় করবো? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, মুত্তাকি, পরহেজগার, খাঁটি মুসলমান না হবে তার আগ মুহূর্তে তুমি মৃত্যুবরণ করিব না। আচ্ছা, আপনি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি পরিপূর্ণ, একবারে স্বয়ং সম্পূর্ণ খাঁটি মুসলমান আমি? এরকম কেউ বলতে পারবেন? বলাটা অসম্ভব। বলাটা কি অসম্ভব? কারণ কি? আমার থেকে সুদের লেনদেন চলে যায় নাই। 10 লাখ টাকা ক্যাশ আছে, ক্যাশ হয়েছে, বৃদ্ধ হয়ে গেছি, কি করব?
যাই 10 লাখ টাকা সুদ দিয়ে দেই, মাসে মাসে 10,000 টাকা আসলেই তো যথেষ্ট, আরামে খাচ্ছি, ভয় নেই। আমি বড় অফিসার, আমার সামনে চাকরি নেওয়ার জন্য একজন মানুষ আসছে, আসা আবার বলতেছে স্যার আমি 1 লাখ টাকা আপনাকে দিচ্ছি, আমার চাকরিটা দিয়ে দেন। আমি ওই টাকাগুলো নিয়ে নিচ্ছি, ভয় নেই অন্তরে। যে ভয় যদি অন্তরে না থাকে তাহলে সে কি খাঁটি মুসলমান? বলেন দেখি, খাঁটি মুসলমান? সেজন্য আমার খাঁটি মুসলিম হয়ে মরতে হবে। খাঁটি মুসলমান যদি না হয় তাহলে আমার কাল কিয়ামত দিন কঠিন অবস্থা হবে। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি তো বয়ান করলেন খাঁটি মুসলমান হওয়ার, খাঁটি মুসলমান কিভাবে হব? গুনাহ 40 বছর হায়াত হয়েছে, 50 বছর আমার হায়াত আল্লাহ দিয়েছে, নামাজ তো এক ওয়াক্ত পড়ি নাই, রোজা তো একটা মাস একটা রোজাও রাখি নাই, আমার উপর হজ ফরজ হয়েছিল, হজ তো করার শক্তি এখনো নাই। হুজুর আমার উপরে যাকাত ফরজ হয়েছিল, যাকাত তো আমি আদায় করি নাই, আমার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আপনাদের সুসংবাদ দিচ্ছেন। আচ্ছা, সুসংবাদ দেওয়ার আগে একটা মিসাল দিলে হয়তো বুঝবেন তাড়াতাড়ি। বর্তমান জামানার যুবকরা বেশি বুঝবে। আচ্ছা যুবকরা বলো দেখি, কম্পিউটার তো সকলেই চিনেন, চিনেন না? সকলেই চিনেন কম্পিউটার। কম্পিউটার নিয়ে একজন কোম্পানির চাকরি করে, মালিকে বলছে তোমার দায়িত্ব হলো প্রতিদিন কম্পিউটারে 1 লাখ মানুষের নাম লেখা। কয় লাখ? 1 লাখ। 1 বছরে কত হবে? কোটি চালাবে না? ওই কোম্পানির যে চাকরি করছে 5 বছর অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে। কম্পিউটারের মালিক তাকে বলতেছে হে ছেলে, তুমি এই 5 কোটি মানুষের থেকে অমুক ছেলের নামটা কেটে দাও। কম্পিউটার ম্যান সে বলল ঠিক আছে কেটে দিচ্ছি। প্রথমে নামে ক্লিক করে ডিলিটে যদি চাপ দেয় তাহলে নামটা মুছে যাবে না? মুছে যাবে কি না? আচ্ছা, কম্পিউটার মালিক বলল তুমি তো আমার এই অফিসে 5 বছর যাবত তুমি চাকরি করতেছো, 5,000-এর চেয়ে বেশি তুমি কম্পিউটারের নাম লিখে ফেলছো, তাহলে আজকে এই কম্পিউটারের নাম সব ডিলিট করে ফেলো। এখন কম্পিউটারে ডিলিটে সে স্পষ্ট করে তাহলে উঠবে কি? অল ডিলিট। কে উঠবে? অল ডিলিট। এখন বলেন তো দেখি, অল ডিলিট যদি চাপ দেয় তাহলে 5,000 কোটি মানুষের নাম কি থাকবে? থাকবে? থাকবে না। কারণ কি? ডিলিটে যখন চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে 5,000 কোটি মানুষের নাম ডিলিট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা 40 বছর তুমি গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, তোমার আমলনামা নামাজের কোনো নেকি নাই। ও বান্দা তুমি 40 বছর গুনাহ করেছো। ও বান্দা 40 বছর যাবত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। ও বান্দা তুমি যদি আমার আল্লাহ তাআলার দিকে, আমার দিকে তুমি রুজু হও,
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن إلا من تاب وآمن وعمل عملا صالحا ও বান্দা খাঁটি মনে তওবা করো, ও বান্দা তুমি আমলে সালেহ করো, আমি আল্লাহ তাআলা তোমার ওই আমলে সালেহ করার জন্য, তওবা করার জন্য তোমার যা গুনাহ হয়েছে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমার ওই 40 বছর গুনাহকে maaf করে দিয়ে ওই 40 বছরের গুনাহ maaf করার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নেকি 40 বছর নেকি তোমার আমলনামা ঢুকাই দেব। কিসের মধ্যে ঢুকাই দিবে? আমলনামায়। দেখেন আপনারা সকলে জানেন নতুন কিছু বাইরেছে, ছেলেদের মতন লেখলে লেখা হয়, কলম আছে, আবার নিচে একটা বাটন আছে, বাটনে টিপ দিলে সব কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। আছে না এরকম? আছে। শিশু বাচ্চাদের আমি একদিন বয় দিছি, হুজুর আমার খাতা নাই, আপনি এই চকে এই ছেলের লেখেন। লিখতে 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 একটা শব্দ ভুল হয়েছে। আমি বললাম বাবা এটা কিভাবে আমি মুছবো? হুজুর টিপ দেন নিচে, নিচে টিপ দিতে সব মুছে গেছে, সব মুছে গেছে। অবান্ধা তুই 40 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ আমল নাই তোমার, তুমি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আল্লাহ তাআলা থেকে রুজু হয়ে তুমি তওবা করো খাঁটি করে, তোমার গুনাহ সব মুছে ধুয়ে ফেলবে। আল্লাহ হাবিব বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له الله أكبر। ও বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করো, তুমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, তোমার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি তওবা করি খাঁটি দিলে, আমার যদি গুনাহ না থাকে, আমি ওই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার স্থান হবে কোথায়? জান্নাতে। আর আমি তওবা করে না, তওবা না করে মারা যাই, আমার স্থান হবে কোথায়? গুনাহ যদি থাকে জাহান্নাম। যাই হোক, তাফসীরে মাহফিল আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জানেন إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছে। কিসের কসম? সময়ের কসম। সময় এমন মূল্যবান, আল্লাহ তাআলা নিজেই কসম খেতেছে, সময়ের কসম। ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনছে, কি আনছে? ঈমান আনছে, আমলে সালেহ করেছে, তারা ব্যতীত আর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কেমনে আমল করছে? আবার হকের দিকে দাওয়াত দিচ্ছে, আবার সবরের জন্য দাওয়াত দিচ্ছে, তারাই ক্ষতিগ্রস্ত দিকে বাদ যাবে। যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, আবার দ্বীনের জন্য দাওয়াতের কথা বলতেছে। আচ্ছা, কেউ যদি শুধু নিজে নিজে আমল করে জান্নাতে যেতে পারবে? পরিবারকে নামাজি না মানে, পরিবারকে দিনদার পরহেজগার না মানে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনি একা একা বাঁচতে চাবেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাকে কোনো মানুষ আপনার পরিবার সহকারে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, পানির মধ্যে ফেলানোর পরে আপনি খুবই ঘুমান্ত অবস্থায় আপনি ফেলাই দিচ্ছে। ঘুমান্ত অবস্থায় ফেলা দেওয়ার পরে আপনার প্রথমত কাজ করতে হবে কি? গুনতে জাগতে হবে, তাই না?
ঘুম থেকে জাগানোর পরে আপনি কি কৌশল করতে হবে? বাঁচার জন্য হাবুডুবু খেয়ে আপনি উপরে উঠতে হবে। আপনি উপরে উঠতেছেন আর নিচ থেকে আপনার বাচ্চা কাচ্চা বউ বলাবান নিচ থেকে রশিদে টানতেছে, উঠতে পারবেন? বলে উঠতে পারবেন? পারবেন না। তাহলে আপনি উপায় কি? এখন প্রথমত আপনি রশিগুলো খুলতে হবে। কি খুলতে হবে? তারপর এক এক করে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তানকে উঠাতে হবে। তারপর আপনিও বাঁচবেন, আপনার ছেলে সন্তান বাঁচবে। শুধুমাত্র আপনি যদি বাঁচতে চান, ওই পানি থেকে বাঁচতে পারবেন না। সেজন্য আপনিও বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। আপনি নিজে নিজে নেক আমল করতেছেন, পরিবার নামাজ পড়তেছে না, ছেলে সন্তান নামাজ পড়ে না, তা কাল কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন? জান্নাতে তারা যেতে দিবে? ছেলে বলবে, ও আল্লাহ, আমার পিতা নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, আমাদেরকে ধর্মের মতবাদ শিখাইছে, ঠিক না? ধর্মের মতবাদ বুঝেন নাই? যে নাকি বলে বানর আস্তে 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 বড় হয়ে নেস পরে যে মানুষ হয়েছে, আছে না? এরকম বলে না? ষষ্ঠ শ্রেণীর মধ্যে এই বছর ঢুকাইছে কিনা? ঢুকাইছে না? সিলেবাসের মধ্যে ধর্মের মতবাদ ঢুকাইছে। বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। আল্লাহ তাআলা কি বানর ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে নাই? পারে নাই? মুসলমানের বাচ্চাদেরকে ধর্মের মতবাদ পড়ানো হয়। হিন্দু খ্রিস্টান সকলে বাদ দিয়েছে, ধর্মীয় মতবাদ কেউ মানে না। বাংলাদেশের মধ্যে মুসলমানদের ছেলেদেরকে, 90% মুসলমান ছেলেদেরকে ধর্মীয় মতবাদ করে মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। নাউজুবিল্লাহ। কেউ যদি অন্তরে এটা বিশ্বাস করে যে বানর থেকে আস্তে আস্তে সে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ, সে ঈমান সে ধ্বংস হয়ে যাবে, বেমার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেছেন বানরের মাধ্যমে। বানরের মাধ্যমে সৃষ্টি করছে। তা কেন মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলমানের রাষ্ট্রের মধ্যে ধর্মের মতবাদ কেন পড়ানো হয়? ছোটবেলা শুনছি হিন্দু ছাড়া পরে তো মানুষ কেমনে জন্ম হয়েছে জানো? কয় আগে আদিকালি মানুষ ছিল, বানর ছিল, আগে মানুষ ছিল না। বানর বলে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে নেজের মধ্যে ঘা লেগে পচা ধরে নেজটা পড়ে গেছে, এখন মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই মতবাদ যদি মুসলমানের ছেলে পড়ে আর অন্তরে যদি বিশ্বাস আছে, তাহলে সে ইমানদার থাকবে না মুশরিক হয়ে যাবে? সেজন্য আমরা এই মঞ্চ থেকে, এই মাহফিল থেকে আমরা মেসেজ দিতে চাই, 90% মুসলমানের রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্ম বাধ্যতামূলক থাক, ধর্মীয় মতবাদ কি বাধ্য হোক। মুসলমান ছেলেরা ইসলাম শিখে মুসলমান হয়ে খাঁটি মুত্তাকি পরহেজগার হয়ে মৃত্যুবরণ করতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে আবদার জানাই। কি কোন ধর্মীয় মতবাদ তো আমরা পড়তে চাই না, কেন আমাদেরকে চাওয়াই দেওয়া হচ্ছে? আরে এখন তো অনেক বিজ্ঞানী রিসার্চ করে, কোরআন রিসার্চ করে মুসলমান হচ্ছে, ওগুলো ঢুকান যায় না। আমেরিকার মধ্যে এক ডাক্তার, মহিলা ডাক্তার, সে গেছেন একজন মুসলিম নারী গর্ভবতী অবস্থায় গেছেন ডাক্তার দেখাইতে, বলতেছে তোমার যে সমস্যা আছে, তুমি ডান কাতে শুয়ে থাকলে তাহলে তোমার ছেলে, তোমার সন্তান ভালো থাকবে, তুমি ডান কাতে শো। ওই মুসলিম বলতেছে, ডাক্তার সাহেব আপনি কি বলছেন? এটা তো আমাদের আখিরি জামানার পয়গম্বর আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ডান কাতে শোয়া সুন্নাত। আমরা মুসলিম, আমরা সকলে ডান কাতে শোই, সুবহানাল্লাহ। এখন ডাক্তার চোখে পানি ফেলে দিচ্ছে,
বলতেছে ও মুসলিম, ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা মুসলমান, আমরা জানি কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা নাকি আল্লাহ এবং আল্লাহ তাআলা অনুসরণ করে তারাই কামিয়াব। তারা কি? এটা আমরা তো রিসার্চ করেছি। সুতরাং তোমার কথা আর আমাদের রিসার্চ অনুযায়ী ফল মিলে গেছে। আমরা কোরআন রিসার্চ করেছি, সায়েন্স নিয়ে গবেষণা করেছি, মিলে গেছে। সুতরাং আজকে আমি খ্রিস্টান থাকবো না। তোমার কথা অনুযায়ী আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ডারবির মতবাদ পড়া হয়, মুসলমান ছেলেকে খ্রিস্টান বানাচ্ছেন, মুসলমান ছেলেকে বেঈমান মানে খবরদার পাইতা চলছে। এগুলো লেখা যাবে না। সেজন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই। আপনাদের এলাকার মধ্যে এই নুরানি কিন্ডারগার্টেন হয়েছে, এই নুরানি কিন্ডারগার্টেনকে আপনি মূল্যায়ন দিবেন। যদি নুরানি কিন্ডারগার্টেনের মধ্যে পড়াশোনা করে এই ছেলে কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না। এই ছেলে কোরআনের কিছু অংশ থাকার কারণে সে ডাক্তার হোক, ম্যাজিস্ট্রেট হোক, ইঞ্জিনিয়ার হোক, শেষ পর্যন্ত তার মুখের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ সব কিছু করে নেওয়ালা, তার ভিতরে অবশ্যই থাকবে এই নুরানি কিন্ডারগার্টেনে যাওয়ার পরে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মধ্যে হাজার হাজার আলেম আছে, কোন আলেমের পিতা মাতা কি বৃদ্ধাশ্রমিকার আছে? আছে বলেন? আছে। কারা আছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসারদের বাপ মা আছে। কোথায়? বিশ্রামাগার, বিদ্যা বিশ্রামাগার আছে। কারণ কি? তারা মায়ের হক বুঝে না, বাবার হক বুঝে না। তারা স্কুল ভার্সিটি পড়ার পরে তারা মায়ের হক ভুলে যায়। আর নুরানি কিন্ডারগার্টেন পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও সে কি হবে? মা বাপের খেদমত করবে, মা বাপের অবাধ্য ছেলে সন্তান হবে না। সেজন্য আপনারা সকলেই কমপক্ষে নুরানি কিন্ডারগার্টেনে 3-4 পর্যন্ত পড়ে তাকে আপনি কোথায় দেন? স্কুলে দেন, সমস্যা নাই। সেজন্য যতটুকুই আলোচনা করলাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, তারপর আপনাদের সকলকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি রুহুল আমিন সাহেব